এমন নিষ্পাপ একজন পয়গম্বরকে যখন দ্বীনের দাওয়াতের পরে সাফা পাহাড়ের নিচে থেকে আবু লাহাবের বাণী তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, কেমন কষ্টটা না অন্তরের মাঝে লাগে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে আবার সান্ত্বনার বাণী শোনায়, এরে পয়গম্বর আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, বিচলিত হবার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও পয়গম্বর আপনাকে তো যে বলছিল ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ আপনি তো ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানায় দেই, যে আবু লাহাব আপনাকে ধ্বংসের বাণী শোনাইছিল আমি আল্লাহ স্বয়ং তাকে ধ্বংসের বাণী শোনাচ্ছি। এবার আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোর হাত ধ্বংস হোক। এরপরে রব আবার বলে ওয়াতাব ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ও আবু লাহাব তুই তোর মাল এবং তোর সন্তান সম্পত্তি যা কিছু আছে কোনো কিছুই কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা সূরাটাকে নাজিল করে দিলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন। ও পয়গম্বর আপনাকে সান্ত্বনা দেই, আপনাকে যে ব্যক্তি ধ্বংসের কথা শোনাইছে জানিয়ে রাখেন, পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার উম্মতরা পৃথিবীর বুকে থাকবে, কিন্তু যে আপনাকে ধ্বংসের বাণী শোনাইছে সেও চলে যাবে পৃথিবীর বুকে, সে একজন নিকৃষ্ট মানুষ হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ নাতির নাম রাখছেন আবু লাহাব? রাখছে কি? আচ্ছা মোহাম্মদ মনে কেউ নাম রাখছে না? হ্যাঁ অসংখ্য অসংখ্য, এটার কোনো শেষ নাই। কিন্তু আবু লাহাবরে আল্লাহ যা দিছে সম্পদ সন্ততি সব ধ্বংস, কোনো কিছুই কোনো কাজে আসবে না।